আমাকে জিজ্ঞাসা করছে যে তুই কি করে ইউটিউব চ্যানেলটা খুললি, কিভাবে কি করে টাকা আসে এখান থেকে। তো তাই নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটা কিছু আলোচনা করব, মানে কিভাবে ইউটিউব চ্যানেলটা খুলবে তোমরা, সম্পূর্ণ তথ্য আমি আজকে তোমাদের জানাবো। মানে আমি কিভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছি, কি করে, মানে কার দেখে আমি ইউটিউব চ্যানেলে নেমেছি, বা কি করেই জানলাম আমি ইউটিউবে এভাবে টাকা কামানো যায়, সেটা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি সাধারণত এইরকম ভিডিও ছাড়ি না আমার চ্যানেলে সাধারণত আমি ব্লগ ধরো চাললাম, কোথাও গেলাম, ট্রাভেল ব্লগ হলো, এমনি ফানি ভিডিও হলো, এসবই ছাড়ি। তো তাই জন্যই তোমাদেরকে বললাম একটু আলাদা রকমের ভিডিও। যারা ইউটিউব করতে চাও, যারা ইউটিউব থেকে টাকা কামাতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে টাকা কামাতে চাও না, যারা ইউটিউবার তাদেরকে গালিগালাজ দাও, তাদেরকে অসম্মান করো, তারা যে উপরে ওঠার চেষ্টা করছে, তারা নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদেরকে অসম্মান করো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। তারা কিন্তু যেখানে পিএনপিসি হয়, যেসব ভিডিওগুলোতে ঝগড়াঝাটি হয়, কন্ট্রোভার্সি হয়, সেই সব ভিডিওগুলোতে তোমরা যেতে পারো। আর যারা চাইছো ইউটিউব চ্যানেল খুলবো, যারা টাকা কামাতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে আমি কিন্তু আমার নিজস্ব চ্যানেল খুলছি না, এখানে আমি আমার একটা ভাইকে চ্যানেল খুলে দিচ্ছি। দেখো, জিৎ কুম্ভকার নাম তার। তো এই চ্যানেলটা সে রাখবে না, তার জন্য সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, সেখানে টিপে পড়ে দেখো কিছুক্ষণ ওয়েট করতে হবে, চেকিং ইনফো বলে একটা অপশান আসবে। তো তারপরে দেখো এখানে ইমেল আর ফোন নাম্বার চাইছে, ফরগেট ইমেল কিংবা ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে সেখানে চেপে তারপরে দেখো তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে, তারপরে মান্থ, ডেট এবং ইয়ার, মানে তোমার জন্ম তারিখটা পুরো ভালোভাবে বসিয়ে দেবে। তারপরে দেখো জেন্ডার বলে যে নিচে অপশানটা রয়েছে, ওখানে টিপে পড়ে ওটা তোমরা মেয়ে না ছেলে, মেল ফিমেল কিংবা ট্রান্সজেন্ডার যেটা হয়, যে সেটাই তোমরা সেখানে সিলেক্ট করে তারপরে দেখো এখানে ইউটিউব থেকে 3টে জিমেল দিয়ে দিয়েছে। এই 3টে জিমেলের মধ্যে তোমাদের যদি না পছন্দ হয়, দেখো এখানে ইউজ মোবাইল বলে একটা যে নিচে অপশন রয়েছে, এখানে টিপেও তোমরা নিজেদের নিজস্ব মতো করে একটা জিমেল তৈরি করে নিতে পারো। কিন্তু আমার এখানে পছন্দ হয়েছে এই ফার্স্টের জিমেলটাই, দেখো যেটা ইউটিউব নিজে সাজেস্ট করেছে। তো সেখানে টিপে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর দেখো এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা কিন্তু তোমরা বন্ধুরা ভালোভাবে দেবে, কোনোটা স্মল লেটার কোনোটা ক্যাপিটাল লেটার দিয়ে ভালোভাবে এটাকে, মানে পাসওয়ার্ডটা তোমরা মনে রাখবে ভালো করে, এটা পরবর্তীতে প্রচুর কাজে লাগবে। এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু ইউটিউবের কোনো কাজ হবে না, যখন চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু এই পাসওয়ার্ডটা খুবই দরকার, মানে পাসওয়ার্ডটা প্রতি পদে পদে দরকার। তারপরে দেখো নেক্সট করার পর এখানে ইয়েস আই এম ইন বলে যে অপশনটা রয়েছে, ওখানেও টিপে দেওয়ার পর দেখো নেক্সট করে দেবে আবার তোমরা। তারপর দেখো প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে ইউটিউব, যেগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নেবে। এবং তারপরে দিয়ে দেখবে নিচে রয়েছে আই এগ্রির পর টিপে পরে কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর দেখো এখানে একটা নতুনভাবে আর একটা চ্যানেল আমাদের তৈরি হয়ে গেল। কিন্তু এরপর থেকে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভাইরাল হবে না। হ্যাঁ বন্ধুরা, তাহলে কিন্তু ভাইরাল হবে না। এরপরে দেখো আমরা কি করছি, এখানে যে ইউটিউবের লোগোটা রয়েছে ওর উপর টিপে পড়ে দেখো পিকচার রয়েছে, এখানে পিকচার মানে ডিপি, হোয়াটসঅ্যাপে যেমন ডিপি হয় সেরকম ইউটিউবে তোমরা ডিপি দিয়ে দেবে, চ্যানেলের ডিপি যেটা তোমাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবে। আমি দেখো এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম, এটা ভালোভাবে ক্রপ করে ভালোভাবে বসিয়ে এটা সেভ করে দেবো। তারপরে দেখো নেম, নিচে রয়েছে নেমের জায়গায় আমি লিখে দিলাম জিৎ কুম্ভকার। তোমরা যে যেটা নেম রাখতে চাও চ্যানেলের নেম সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে হ্যান্ডেল জিনিসটা হচ্ছে মেন বন্ধুরা, এখানে ইউটিউব চ্যানেলের সার্চেবল, মানে সার্চে আসার জন্য কেউ যদি সার্চ করে এই হ্যান্ডেলটা তোমরা চ্যানেলের নেমের সাথে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন জিৎ কুম্ভকার 1 2 3 বলে আমি চ্যানেলের হ্যান্ডেল বানিয়ে দিলাম। এই চ্যানেলের হ্যান্ডেল অনুযায়ী যদি কেউ সার্চ করে তো অরিজিনাল চ্যানেলটা তোমাদের সবার আগে আসবে। অনেকজনা ফেক অ্যাকাউন্টও বানায়, তো তার জন্যই বলছি এটা হ্যান্ডেলটা ভালোভাবে সিলেক্ট করে তোমরা সেভ করে নেবে। তো এইভাবে সব কিছু যে সেভ হয়ে গেল, সব কিছু যে তৈরি হয়ে গেল, এটা কিন্তু নয়। আবারও বলছি, এখনও কিন্তু সম্পূর্ণভাবে সেটিংটা তৈরি হয়নি। এবার দেখো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ছেড়ে পরে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, সেখানে গিয়ে সার্চ করছি studio.youtube.com
না, আমি আবারও একবার বলে দিচ্ছি, studio.youtube.com। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে, এটা দিয়ে সার্চ করবে। সার্চ করার পর দেখো যখন তোমাদের যে এই চ্যানেলটা চলে আসবে, ক্রোম ব্রাউজারে মানে ডেস্কটপ মোড করে নেবে যদি না করা থাকে। আমার এখানে ডেস্কটপ মোড করা রয়েছে। এখানে আমি কিন্তু আমার যে নতুন জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে ইউটিউব চ্যানেলটা খুললাম, সেটাতে গিয়ে পরে দেখো সবার নিচে পড়ে যে একটা সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে তোমরা ক্লিক করবে। এই সেটিং অপশনে ক্লিক করার পর দেখো চ্যানেল বলে একটা অপশন রয়েছে, এই চ্যানেল বলে অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বেসিক ইনফো বলে একটা অপশন রয়েছে, এই বেসিক ইনফোতে ক্লিক করার পর দেখো এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তোমরা যেখানে যেখানে থাকো মানে যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রি সিলেক্ট করে নেবে। তারপরে দেখো এখানে কিছু কিওয়ার্ডস দিতে বলছে, এই কিওয়ার্ডসও কিন্তু তোমাদের চ্যানেল যাতে সার্চে আসে সেটার সব থেকে বেশি কাজ করে বন্ধুরা। এখানে দেখো আমি এই জিৎ কুম্ভকার বলে যে আমার ভাইটা রয়েছে, এ কিন্তু এর চ্যানেল টেকনিক্যাল কিছু ভিডিও ছাড়বে, যেমন ইউটিউবের টিপস ধরনের কিছু ভিডিও ছাড়বে। তো সেই অনুযায়ী আমি কিওয়ার্ডস কিছু রেখে দিচ্ছি, যেমন টেকনিক্যাল ইউটিউব ভিডিওস, টেকনিক্যাল ইনফরমেশন ভিডিওস, ইউটিউব ভাইরাল ভিডিওস, টেক ভিডিওস, এসব করে কিছু আমি কিওয়ার্ডস কিন্তু এখানে দিয়ে দিলাম। তাতে তোমাদের চ্যানেলটা কিন্তু সার্চে আসবে। তোমরা যে যা অনুযায়ী তোমরা চ্যানেল তৈরি করতে চাইছো সেই অনুযায়ী তোমরা কিন্তু কিওয়ার্ডস দিয়ে দেবে এখানে। এরপর দেখো এখনই সেভের অপশনের ওপর ক্লিক করে দেবে না, অ্যাডভান্স সেটিং বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো সবার ফার্স্টে ইয়েস, তারপরে নো, তারপরে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু নয়, মাঝখানে যে অপশনটা রয়েছে দেখলে নো ইটস নট ফর মেড কিডস, এটা কিন্তু কিডসদের জন্য ভিডিও নয়, তাই এখানে নো করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো আপলোড ডিফল্টসের ওপরে চলে যাবে। এখানে দেখো অনেক কিছু রয়েছে সেটিং করা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং। তোমরা যে ভিডিও বানাচ্ছ সেই ভিডিওটা কিসে তৈরি করবে, মানে কি ল্যাঙ্গুয়েজে তৈরি করবে, হিন্দি, বাংলা, উর্দু, ইংলিশ, যা তোমরা মানে যে ল্যাঙ্গুয়েজে তোমরা ভিডিও বানাবে সেই ল্যাঙ্গুয়েজটা তোমরা এখানে সেভ করে দেবে। আমি এখানে রাজ কুম্ভকার বলে যে ভাইটা রয়েছে ও কিন্তু হিন্দিতে ভিডিওটা বানাবে, তাই আমি হিন্দি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখো ভিডিও যে ডেসক্রিপশন বক্স হয় সেই ডেসক্রিপশন বক্সটা তোমরা কিসে লিখতে চাও, ইংলিশে কি বাংলায় কি হিন্দিতে, সেটাও কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজটা সেটিং করে নেবে ভালোভাবে। তারপর দেখো এখানে সেভ অপশন যেটা রয়েছে, যেগুলো আমরা সেটিং করলাম এতক্ষণ ধরে, সেই সেভ অপশনের ওপর সেভ করে দিলে তাহলে সমস্ত কিছু সেভ হয়ে যাবে। হয়ে গেল আমাদের একটা চ্যানেল তৈরি। এরপর দেখো চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ করব। চ্যানেল কাস্টমাইজ করার লাভ কি, দেখো তোমরা যে ফার্স্ট ভিডিও বানাচ্ছ সেটা কিন্তু তোমরা চ্যানেলের ওপর সবার উপরে রাখতে পারো। তোমার যে ইন্ট্রো ভিডিও সেটাও কিন্তু তোমার চ্যানেল খোলার সাথে সাথেই তোমার ইন্ট্রো ভিডিওটা চলে আসবে, মানে এরকম তোমার ফেভারিট কোনো ভিডিও চ্যানেলের সবার সামনে সেটিং করে রাখতে পারো। এটাকেই বলা হয় চ্যানেল কাস্টমাইজ, ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজ শুধু এটাকে বলে না, আরও কিছুকে বলে। দেখো আমি চ্যানেল কাস্টমাইজে চলে গেলাম, এই যে অপশনটা রয়েছে এখানে চলে গেলাম। এবারে দেখো এখানে ভিডিও অ্যাড করার জন্য বলছে ফার্স্ট ভিডিও। তারপরে দেখো এখানে কিছু লিঙ্কস দেওয়ার মতনও কিন্তু অপশন রয়েছে। লিঙ্কে তোমরা কি দেবে, শুধু ইউটিউব প্ল্যাটফর্মে যদি তোমরা খাটো তাহলে আর কোনো কিছু লিঙ্ক দেওয়ার দরকার নেই। আর যদি তোমরা ইউটিউব ছাড়াও আরও কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকো, যেমন ধরো ফেসবুক, যেমন ধরো ইনস্টাগ্রাম, এই দুটো প্ল্যাটফর্মের লিঙ্কও কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে সেভ অপশনের ওপর সেভ করে দেবে, ঠিক আছে। আমি মোটামুটি পারফেক্টভাবে জানি না কতটা কি করতে পারলাম। আমি যেমনভাবে আমার চ্যানেলটাকে সেভ করেছি, যেভাবে আমার চ্যানেলটাকে সেটিং করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তো দেখলেই আমি ইউটিউব চ্যানেলটাকে খুলে পরে কিভাবে কি করে সেটিং করেছি। তো সম্পূর্ণই তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম। আমি দেখো বন্ধুরা আমার বাড়িতে এখন কেউ নেই, তার জন্যই আমি এতটা চিচিয়ে তোমাদের সাথে
কথা বলতে পারছি, ভিডিও করতে পারছি। বাড়িতে কেউ থাকলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না। আর এই দেখো সামান্য একটা পর্দা টাঙিয়ে আমি কিন্তু ভিডিও করছি। এই পর্দার পেছনে কিন্তু রয়েছে একটা ছোট্ট কুঁড়ে ঘর, ঠিক আছে? এই কুঁড়ে ঘরের মধ্যেই কিন্তু আমি থাকি। তোমরা চাইলে কিন্তু কমেন্ট করো, আমি নিজের হোম ট্যুরও কিন্তু তোমাদেরকে দেব। আর একাই কিভাবে আমি ফোনটা সেটিং করি, কি করে কি পর্দা টাঙিয়ে একা একাই ভিডিও করা যায়, কিভাবে এত কষ্টের মাধ্যমে কি করে মানে আমি কি করে যে কি করি আমি নিজেই জানি না বন্ধুরা। তোমরা শুধু আমার একটু পাশে থাকো, আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর আমি এতটা জোরে জোরে চিচাচ্ছি এর কারণ একদিকে কাক ডাকছে, একদিকে রাস্তার সামনে আমার ঘর। আর জোরে জোরে কথা না বললে কিন্তু মানে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটাতে ভালো স্পষ্ট আওয়াজ আসবে না। আমার কাছে কিন্তু মাইকও নেই কিন্তু বন্ধুরা। আমি ইউটিউব থেকে 2বার পেমেন্ট পেয়েছি, এটা আমার 3বার পেমেন্ট ঢুকছে। তো সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু ইউটিউবে ঠিকমতো খাটি না, আর না হলে যদি ঠিকমতো খাটতাম তাহলে এখন মনে হয় আমার আরো একটু মানে এগিয়ে যেতাম আমার চ্যানেলটা। তো আমি ভাবছি আজ থেকে ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। এবং দেখো এখানে স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু আমার এই নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ওখানে আমি সমস্ত মানে যারা নন বেঙ্গলি আমার বন্ধু আছো তাদের জন্য আমি হিন্দিতে আমি ক্রিয়েট করেছি চ্যানেলটা। আমি বাঙালি হয়ে বাংলা ভাষাটাই ভালো করে বলতে পারি না, জানি না হিন্দিটা কিভাবে তোমাদের সাথে কন্টিনিউ রাখবো। কিন্তু আমি হিন্দি ভাষা জানি না সেহেতু নিজেকে চ্যালেঞ্জ করেছি যে আমি হিন্দি ভাষার সাথে সাথে তোমাদের ভিডিও আপলোড করা হবে এবং তোমাদের সাথে ভিডিও শেয়ারও করা হবে এবং আমারও হিন্দি ভাষাটা শেখা হবে। এই জন্যই কিছু কিছু ডিসিশন আমি নিজে নিয়েছি, জানি না কতটা কি বকে দিলাম। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও কমেন্ট কিন্তু করো। আর কিভাবে চ্যানেলটা দেখলে তো আমি ফার্স্টে ক্রিয়েট করেছি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে, কিভাবে কি করেছি চ্যানেল কাস্টমাইজ করেছি, কিভাবে আমি ট্যাগ বানিয়েছি, কিভাবে আমি ডেসক্রিপশন বক্স লিখেছি, কিভাবে লোগো সেটিং করেছি, সবই তোমরা জানলে। যদি না বুঝতে পারো আমি আবার একটা ভিডিও আনবো, কমেন্ট কিন্তু করো, ঠিক আছে? আমাকে অনেকজনা যারা জানতে চেয়েছিলে তাদের নিশ্চয়ই একটা এই ভিডিওটা থেকে তোমরা হেল্প পেলে আমার কাছ থেকে। যদি তাও না বুঝতে পারো আমি আবার ভিডিও বানাবো, তোমরা কমেন্ট কিন্তু করে যেও, বারবার বলছি। আর আমার সাথে একটু থেকো, ঠিক আছে? সবাইকে টাটা।